আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। এতদিন ধরে আপনারা যারা আমার কন্টেন্টগুলো দেখছিলেন, আমি সবাইকে মোটামুটি সাকসেসগুলো দেখাচ্ছিলাম। আজকে আমি আপনাদেরকে একটি চ্যালেঞ্জ শেয়ার করতে চাই। যে চ্যালেঞ্জটি আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে আসলে এই চ্যালেঞ্জটি আপনাকে ফেস করতে হবে। সো আমি বেসিক্যালি ইন প্র্যাকটিক্যাল আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি। সেটি দেখার জন্য আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। লেটস গেট স্টার্টেড। সো এই মুহূর্তে আমি কম্পিউটার স্ক্রিনে আছি। খেয়াল করে দেখুন, আমার একটা মেল, আমি মেলটি আবার আপনাদেরকে ওপেন করে দেখাই। খেয়াল করে দেখুন, এখানে একটা মেল। এই মেলটিতে কি বলতেছে দেখুন, আপওয়ার্ক থেকে এসেছে মেলটি। কনগ্রাটস, ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু সাবমিট আ প্রপোজাল। রিড মোর অ্যাবাউট দ্য জব বিলো অ্যান্ড সাবমিট দ্য প্রপোজাল ইফ ইউ আর ইন্টারেস্টেড। ক্লায়েন্ট আমাকে কি মেসেজ দিয়েছে, ক্লায়েন্টের নাম হচ্ছে জেফ সি। সো উনি আমাকে মেসেজটা দিয়েছে, হ্যালো, আই উড লাইক টু ইনভাইট ইউ টু টেক আ লুক অ্যাট দ্য জব আই হ্যাভ পোস্টেড। প্লিজ সাবমিট আ প্রপোজাল ইফ ইউ আর অ্যাভেলেবল অ্যান্ড ইন্টারেস্টেড। এই যে মূলত মেসেজটা আসছে, তার মানে এটি কোনো একজন ক্লায়েন্ট আমাকে একটি প্রপোজাল দেওয়ার জন্য ইনভাইট করেছে, একটা জবে ইনভাইট করছে। এই জবটিতে মূলত আমাকে সে অ্যাপ্লাই করতে বলতেছে, রাইট? এখন তার জবের মূলত ক্রাইটেরিয়াটা কী ছিল? তার জবের ক্রাইটেরিয়াটা ছিল হলো, হাই, আই নিড রিজিউমি রাইটার অ্যান্ড আপডেট মাই লিঙ্কডইন প্রোফাইল ইন নেক্সট 6 আওয়ার্স। এখন কথা হচ্ছে যে একটা লিঙ্কডইন প্রোফাইল এবং একটা রিজিউমি আপডেট করতে 6 ঘন্টার মধ্যে এটা অলমোস্ট ইম্পসিবল ইন এ সেন্স। রিজিউমিটা লিখতে হয়তো ঘন্টা 2-1 বা 3 ঘন্টা সময় লাগবে, তার যদি মোটামুটি ভালোভাবে প্রফেশনালি যদি লেখা যায়। আর লিঙ্কডইন প্রোফাইলটাকে আপডেট করতে গেলে ভালো সময় লাগবে, বেশ ভালো সময় লাগবে। তার কারণ একটা লিঙ্কডইন প্রোফাইলের অনেকগুলো মূলত স্টেপ আছে। সেই স্টেপগুলোকে প্রত্যেকটাকে আসলে প্রপার কিওয়ার্ড রিসার্চ করে এগুলিকে ইন্টিগ্রেটেড করা, এটা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার আর কি। সো এই ধরনের প্রজেক্ট যদি আসে, এই প্রজেক্টটিতে আমি অ্যাপ্লাই করতে গেলে আমাকে কি করতে হতো, চলুন আমরা একটু এই যে সাবমিট প্রপোজালে ক্লিক করি। ক্লিক করে আমরা একটু ওপেন করে দেখার চেষ্টা করি যে আসলে কি বলতে চাচ্ছে ক্লায়েন্ট আমাকে। সো আমি এটাকে জাস্ট ভেরিফাই করে নিলাম। ভেরিফাই করে নিয়ে আমি চলে যাচ্ছি। আমাকে ডাইরেক্টলি রিডাইরেক্ট করবে এই প্রজেক্টটিতে। দেখুন এখানে এই প্রজেক্টটিতে এটা হচ্ছে মোটামুটি হচ্ছে ইন্টারভিউ। আর এই যে উপরে একটা লেখা দেখতে পাচ্ছেন, ডিক্লাইন্ড ইনভিটেশন টু ইন্টারভিউ। হ্যাঁ, এইটা আমি একটু পরে আপনাদেরকে বর্ণনা করছি। তার আগে আমি দেখতে চাই যে এটা মোটামুটি 7 কানেক্ট লাগবে, তার 7 কানেক্ট লাগবে তার এই জবটিতে অ্যাপ্লাই করার জন্য। এখন আমি একটু নিচে আসি, তার কারণ আমাদেরকে কিন্তু আপওয়ার্কে কাজ করার সময় খুবই চোখ কান খোলা রাখতে হয় এই বিষয়টিতে। তার কারণ আপনার ক্লায়েন্টের পোর্টফোলিও যদি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু এটা ফেক হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। সো এইখানে একটা জিনিস খেয়াল করব, আমরা এখানে বেশ কয়েকটা জিনিস খেয়াল করব। প্রথম যেটা খেয়াল করব সেটা হচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা। তো এখানে আমি দেখতে পাচ্ছি ওনার পেমেন্ট মেথডটা ভেরিফাইড না। আর 2 নম্বর যে জিনিসটি আমরা দেখব সেটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফাইড কিনা। তো ওনার ফোন নাম্বার ভেরিফাইড আছে, ওনার পেমেন্ট মেথড ভেরিফাইড না। তার মানে হচ্ছে ও পেমেন্ট করতে পারবে না আমাকে আপওয়ার্কের মাধ্যমে। সে হয়তো বাইরে নিয়ে গিয়ে আমাকে পেমেন্ট করার চেষ্টা করবে বা পেমেন্ট নাও করতে পারে। আর দুটো জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে সে ইউএই থেকে বলছে, অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত থেকে সে বলছে, এবং তার 3টা জব পোস্ট করা আছে, 2টা জব ওপেন, 0% হায়ার রেট। তার মানে সে এখনও পর্যন্ত কাউকে হায়ারই করে নাই। তো এরকম একটা প্রজেক্টে যদি ইনভিটেশন দেয়, সেক্ষেত্রে প্রজেক্টটাতে যে কানেক্টটা খরচ হবে, এই কানেক্টগুলো তো কিনতে হয়। এই প্রত্যেকটা এই 7 কানেক্ট মানে কিন্তু অলমোস্ট আপনার $1 একটু কম আর কি। সো এরকম $1 খরচ করে যদি আমি একটা জবে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে এই জবটি যদি না পাই, তাহলে তো এটা আসলেই একটু কেমন হয়ে যাচ্ছে। সো এই জিনিসটাকে দেখার জন্য আমরা আরও একটা জিনিস খেয়াল করে দেখব কোনো জব অ্যাপ্লিকেশন করার সময়। আমি তো এখানে দেখলাম সে আমাকে কী মেসেজ দিয়েছে। তো আমরা অ্যাকচুয়াল জব পোস্টিংটা দেখব। এই অ্যাকচুয়াল জব পোস্টিংটাতে কিছু নোটেবল পয়েন্ট আছে। এই নোটেবল পয়েন্টগুলোকে মাথায় রাখলে আসলে এরকম ফেক জব এড়িয়ে যাওয়া পসিবল যে কোনো সময়, বা ফেক ক্লায়েন্ট এড়িয়ে যাওয়া পসিবল। এখানে খেয়াল করে দেখুন, সে ইনভিটেশন সেন্ড করছে আমাকে, যেরকম একটা ইনভিটেশন সেন্ড করছে সে এরকম 11 জনকে ইনভিটেশন সেন্ড করছে। আনঅ্যান্সার্ড 5, মানে 5 জন কোনো রেসপন্স করেনি। সে 3 জনের ইন্টারভিউ নিচ্ছে। সে খেয়াল করে দেখুন 6 আওয়ার্স অ্যাগো সে কিন্তু কাউকে এখনও পর্যন্ত হায়ার করে নেই। তার মানে হচ্ছে এইটা
100% একটা ফেক জব। এই ফেক জবটাতে আমি যদি ইনভিটেশন দেখে, মানে নতুন ফ্রিল্যান্সার আমরা কি করি, আমরা নতুন ফ্রিল্যান্সাররা যখন আমাদের কাছে একটা ইনভিটেশন আসে তখন কিন্তু আমরা জেনে না জেনে বা বুঝে না বুঝেই কিন্তু আমরা অ্যাপ্লাই করে দিই। সো এই জবটিতে আমি যদি অ্যাপ্লাই করতাম, এটার 7 কানেক্ট সম্পূর্ণটাই আমার কিন্তু নষ্ট হয়ে যেত। সো এইভাবে কিন্তু ফেক ক্লায়েন্টসকে খুঁজে পাওয়ার জন্য এইভাবে আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে। আপনি এই যে প্রেফার্ড কোয়ালিফিকেশান, এই যে অ্যাক্টিভিটি অন দিস জব, এখান থেকে আপনি একটা ওভারভিউ পাবেন এবং তার যে প্রোফাইল, তার যে ক্লায়েন্টের প্রোফাইল আছে, অর্থাৎ তার ফোন নাম্বার ভেরিফাইড কিনা, তার হচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা, তার হচ্ছে হায়ার রেট কত পার্সেন্ট, এই জিনিসগুলি মোস্ট ইম্পর্টেন্ট। এগুলিকে কিন্তু আপনার হচ্ছে মাথায় রেখে কিন্তু সামনে আগাতে হবে আর কি।